আপনি কি জানেন অ্যামাজনের গভীর জঙ্গলে এমন কিছু সম্প্রদায়ের মানুষ বসবাস করে যাদের যুবকদের পুরুষত্ব প্রমাণ করার জন্য খেতে হয় বিষাক্ত পিঁপড়ার কামড়? বা আমাদের দেশে এমন এক রীতি রয়েছে যেখানে শিশুদের উপর থেকে ফেলে দিয়ে নিচে চাদরের মধ্যে লুকিয়ে নেওয়া হয় যাতে তারা দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের অধিকারী হয়। তো চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর এমন কিছু অদ্ভুত অনুষ্ঠান বা ফেস্টিভ্যাল। স্বাগতম আপনাকে মিস করা তথ্যর আরও একটা নতুন ভিডিওতে। অ্যামাজনের জঙ্গলে বসবাসকারী সম্প্রদায়ের ছেলেরা যখন একটু বড় হয় তখন তাদের পুরুষত্ব প্রমাণের জন্য রয়েছে এই রীতি, যা নিঃসন্দেহে এক ভয়ঙ্কর নির্বাচনও বটে। পাতা দিয়ে তৈরি করা হয় এক ধরনের বিশেষ গ্লোভস এবং তার মধ্যে ছেড়ে দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বুলেট পিঁপড়া, যাদের কামড় এতটাই বেদনাদায়ক। এরপর ছেলেদের গ্লোভসের মধ্যে হাত দিয়ে সহ্য করতে হয় বিষাক্ত পিঁপড়ার কামড় প্রায় 10 মিনিট ধরে। এই সময় তারা নাচতে থাকে যাতে তাদের ব্যথার কথা মাথায় না আসে। এক বিজ্ঞানী তার বইয়ে লিখেছিলেন, বুলেট পিঁপড়ার কামড় কয়লার আগুনের উপরে রাখা 3 ইঞ্চি মাপের প্যারাকের উপর দিয়ে হেঁটে যাওয়ার সমান বেদনাদায়ক। পেনিস ফেস্টিভ্যাল উইথ জাপান। কানমারা মাথাওয়ারি নামে আরও বেশি পরিচিত জাপানের কাওয়াংশি রাস্তার একটি শিবের এবং কেরেডের আকৃতিতে বক্তারা পেনিস আকৃতির একটি বিশাল ভাস্কর্য বহন করে। এটা বলা হয় যে এক রাক্ষসনীর দাঁতযুক্ত যোনি থেকে ছেলেদের মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে মন্দিরের পুরোহিত। এক ধরনের দানব লিঙ্গ দিয়ে সমস্ত অশুভ শক্তি বিনাশ করে। বেশিরভাগ যৌনকর্মী এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে তাদের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করে এবং যৌনবাহিত রোগগুলি থেকে বাঁচার জন্য। ফামাদিহানা, মাদাগাস্কার। মৃত একটি খুবই দুঃখজনক ঘটনা। মৃতদেহের আশেপাশে বা কবরস্থানে মানুষ সাধারণত নীরবতায় পালন করে, কিন্তু মাদাগাস্কার হাউডস প্লেটিসতে ব্যাপারটি সম্পূর্ণ উল্টো। এখানে প্রতি বছর জুলাই এবং সেপ্টেম্বর মাসে মৃতদেহর পরিজনরা এসে তাদের কবর থেকে হাড়গোড়গুলো তুলে একত্রিত করে তাদের নতুন পোশাক পরিয়ে দেয়। এমন বলা হয় যে সেই সময় তারা নাকি মৃতদেহের সাথে কথাও বলে আরও তাদের ইচ্ছার কথাও জানতে পারে। এই সময় আবার মৃত ব্যক্তির পরিজনরা মৃতদেহর হাড়গোড়গুলো একসাথে একত্রিত করে একসাথে বেঁধে এইভাবে নৃত্য করতে থাকে। ব্যাপারটি ভৌতিক মনে হলেও কিন্তু এটাই সত্য। বিয়ে একটি খুবই খুশির বিষয়। ভাবেন আপনি বিয়ে করতে গিয়েছেন, সেখানে যে শুনেন যে আপনি 3 দিন পর্যন্ত কোনো ধরনের ওয়াশরুম ব্যবহার করতে পারবেন না। তেমনি এক সম্প্রদায় রয়েছে আমাদের ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় টেরিং সম্প্রদায়ের নতুন বিবাহিত দাম্পত্যরা তাদের বিয়ের 3 দিন পর্যন্ত কোনো ওয়াশরুম ব্যবহার করতে পারবেন না বা ওয়াশরুম ব্যবহার করায় নিষিদ্ধ করা হয়েছে। পর্যবেক্ষণের নিয়মগুলি ভাঙলে তাদের বিবাহিত জীবন মোটেই সুখের হবে না বলে মনে করা হয় এবং মৃত অবিধি হতে পারে। দাম্পত্যের আত্মীয়রা তাদের 3 দিন তাদাকরি করে, যার পরে তারা বাথরুমে যেতে পারে, স্নান করতে পারে এবং অন্যান্য কৃত্রিম কার্যগুলি করতে পারে।